নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পোর্শন। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার এটা জন্মস্থান। তো সেটাই আজকে আমার বাপের বাড়ির যে পুরো বাড়িটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। পুরো বাড়িটা বলতে ঘরের আজকে আর বাইরেটা সেরকম দেখাবো না, ঘরটাই দেখাবো, মানে হোম ট্যুর। তো সেটাই চলো দেখাই। প্রথমেই হচ্ছে মন্দির। তো মন্দির এর আগের ভিডিওতে আমি দিয়েছি, কিন্তু এখন আমার অনেক নতুন বন্ধু হয়েছে, তাদের জন্য আবার দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে মন্দির। তো এটা হচ্ছে কোনো আলাদা করে কোনো মন্দির নয়, এখানে সব ঠাকুররাই আছে। তো দেখো মা সুন্দরভাবে পুজো করেছে। তো এটা হচ্ছে এখানে সব রকম দুর্গা আছে, লক্ষ্মী আছে, কালী আছে, শিব আছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথ আছে, সব রকমেরই ঠাকুর আছে। আর দেখো ঠাকুরঘরটা সুন্দর পরিপাটি করে গোছানো। তো হচ্ছে ভালো লাগে এই জায়গাটা এলে, খুবই ভালো লাগে। আর হচ্ছে তারপরে আমি তোমাদের ঠাকুরঘর থেকে সোজা চলে যাব ঘরের দিকে। তো দরজাটা দিয়ে দিই, কারণ এটা হচ্ছে যেহেতু বাইরে, নাহলে অন্য কিছু ঢুকে পড়বে। তো এবার হচ্ছে আমরা যাব, মানে আমি যাব ঘরের দিকে। আর এটা হচ্ছে ঠাকুর ঘরের পাশে, মানে এই বেদিটা করা, এখানে ওই সবাই বসে টসে। আর এটা হচ্ছে বাইরের দিকটা। আজকে আর আমি ওই দিকের ঘরগুলোতে যাব না, ওগুলো আমাদের সব ওই স্টোর রুম মতো আছে। তারপর হচ্ছে দাদা টিউশন পড়ায়, সেগুলো অন্য সময় দেখাবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ সাইডটা, বাড়ির দিকটা আমি পুরোটাই তোমাদেরকে দেখাই একদম। এই যে, তো এই রঙগুলো সেই আমার বিয়ের সময় করা, এই সাইডটা। আর এই সাইডের রঙটা বিয়ের পরে করা হয়েছে, দাদার বিয়ের সময় খুব সম্ভব। তো হচ্ছে সত্যি কথা বলতে কি, গ্রামের এই মনোরম পরিবেশে সাদা দিয়ে নীল দিয়ে বাড়ি আমাদের বাড়ির রঙটা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগে। আর এবার চলো ঘরে যাই। এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলে হচ্ছে অনেকটাই বড়, কারণ আমরা যখন সবাই একসাথে হই তখন মানে সুবিধা হয়, সবাই একসাথে বসে পড়ি খেতে। তো এইবার হচ্ছে দেখো বাবা, মা আর বৌদি রান্নাঘরে ওরা রান্না বান্না করছে। তা আমি পেছন থেকে একটু ভিডিও করে নিলাম, এখন আর ভেতরে যাচ্ছি না। আর এবার হচ্ছে যাচ্ছি এই ডাইনিং থেকে বারান্দার দিকে। এই বারান্দাটা মানে আমার খুব পছন্দের, কারণ এই যে জানালা, কাছে জানালাগুলো খুলে দিলে বেশ দক্ষিণের হাওয়া আসে। আর তারপরে হচ্ছে যাব, আমি রানিংয়েই দেখাচ্ছি। তারপরে এটা হচ্ছে আমার বাবা মার ঘর। তো বাবা মার ঘর দেখো, সব জায়গায় খেলনা ফেলনা, টেডি বিয়ার সব কিছু ছড়ানো, বুঝতেই পারছো আমরা বেড়াতে এসেছি, মানে সব অগোছালো হয়ে গেছে, কারণ আমার দুই মেয়ে আছে, দাদার ছেলে আছে, কোনো জিনিসই আর জায়গা মতো নেই। এই যে এখানে চলে এলাম। এই যে এটা এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, মা যত্ন করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে আমি আমি আমার দুই মেয়ে, আমার দিদির ফটো আছে, এখানে আমার দিদির ছেলের ফটো আছে। তো এখানে এই ঘরটায় রেখে দিয়েছে সাজিয়ে। আর হচ্ছে এইদিকে একটা শোকেস আছে। এবার আমি চলে গেলাম আমার দাদা বৌদিদের ঘরে। তো লাইটটা একটু জ্বালিয়ে নিই। তো দাদা বৌদিদের ঘরে চলে এলাম। এখন অবশ্য দাদা বৌদিদের ঘরে আমরা রয়েছি, আমাদেরকে ছেড়ে দিয়েছে, দাদারা অন্য ঘরে থাকছে। কারণ হচ্ছে এই ঘরটায় এসি আছে, আর খুব এই ঘরটা হচ্ছে কমন মতো, মানে দিনের বেলায় সবাই দিদিরা আমরা সবাই এই ঘরটাতেই থাকি। তো এই ঘরটাতেই থাকি, কারণ হচ্ছে এই ঘরটা একটু ঠান্ডা, এসি না চালালেও ঠান্ডা, আর এসি চালালে তো কোনো কথাই নেই, আর গরমও পড়েছে। আর দেখো এই ঘরটা মোটামুটি গোছানো আছে। তো তবু আমার দুষ্টু দাদার ছেলে, ও মানে জিনিসপত্র টান দিয়ে এটা ওটা সব এলোমেলো করে দেয়। আবার আমার মেয়েগুলো এখন জুটেছে। এবার চলে যাব দোতলায়। দোতলায় এখন কিন্তু সকাল সকাল আমি ভিডিওটা করছি, রোদ হলে না আমি একবারে ছাদে যাব, তার জন্য। তো সকাল সকাল ভিডিওটা করছি। এখন দোতলার একটা ঘরে চলে এলাম। এই ঘরে দিদির ছেলে খাটে শুয়ে আছে, ওই জন্য আমি আর খাটের দিকটায় নিচ্ছি না, ভিডিওটা করছি না। এই ঘরে একটা খাট আছে, এই যে দুটো টেবিল, সরি হ্যাঁ একটা টেবিল, দুটো চেয়ার আছে। তো মোটামুটি যেটুকু গ্রামের বাড়ি যেটুকু গোছানোর হয় সেটুকুই।
কারণ সবাই খুব ব্যস্ত, ওই জন্য যতটা পারে সে ততটাই করে রাখে। তো এবার চলো যাব হচ্ছে ব্যালকনিতে। তো এই যে ব্যালকনিতে গেলে আমার খুব ভালো লাগে, ব্যালকনি থেকে সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়। তো সবুজেই সবুজ, আর ব্যালকনিটাও বেশ সবুজ, টাইলস দিয়ে করা, বেশ পাখি গাছ, মানে খুব ভালো লাগে। দাদা প্রকৃতির সঙ্গে মিলিয়ে ওদের ব্যালকনিটা করেছে, খুব ভালো লাগছে। তো চলো এবার যাই, ভেতরের দিকে যাওয়া যাক। তো দরজাটা আবার দিয়ে দিতে হবে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে, তিনটে বাচ্চা, কি বিচ্ছু, তো তাদের জন্য ব্যালকনিটা দিয়ে দিতেই হবে দরজাটা। এবার আমরা চলে যাব পাশের ঘরে। এই যে, তো সব ঘরগুলোই অন্ধকার রয়েছে। তো আমি মানে ওই ঘরটা তাও লাইট জ্বালিয়েছি, এই ঘরে এসে লাইটটা আমি জ্বালাতে ভুলে গেছি। তো ওই এমনি কাচে জানালা দিয়ে যে লাইটটা পড়ছে তাতেই যেটুকু আলো, পরে আমার মনে হলো যে মা আমি লাইটটা কেন জ্বালালাম না, পরে এটা মনে হয়েছে। তো এখানে হচ্ছে দাদা জামা কাপড়গুলো রয়েছে, ও স্কুলে যায়, এই যে সেই জামা কাপড় সব এই ঘরেই রেখেছে একটা ওয়ার্ড্রপে। আর এই ঘরে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার দাদার ছেলের জন্য এই ঘরটা করা। এই যে দক্ষিণের জানালা, এই যে টেবিল আর দুটো চেয়ার, সে এখানে বসে পড়াশুনো করবে। অবশ্য এখনও সে পড়াশুনো স্টার্ট করেনি, তবে সামনেই করবে। তো এই যে হচ্ছে বিছানাটা এখানে মানে ঘুমোনো হয়েছিল, তো এখনও তোলা হয়নি। আর হচ্ছে এই যে দেখো, তার পড়াশুনোর সঙ্গে সঙ্গে সে প্রকৃতির বাইরের দৃশ্য দেখবে, ঘরে বসেও সে দেখবে। তো তার জন্য এই সুন্দর টাইলস লাগানো হয়েছে, ভালো লাগে বেশ এই ঘরটা। আর এই জানালা দিয়ে একটু বাইরের দিকে ভিডিও করে নিলাম তোমাদেরকে। তো মিলেমিশে আশা করি মানে তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কারণ আমি খুব সংক্ষেপে ভিডিও দিলাম। এবার আমি চলে গেলাম হচ্ছে ছাদে। এটা হচ্ছে একতলার ওপরে যে ছাদ, সেই ছাদে। তো এই ছাদে দেখো, ছাদেও গাছ লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে মালটা ফল আছে, আর একটা জামরুল গাছ আছে। জামরুল গাছে আবার এই দেখো কুড়ি এসছে, মানে ফুল এসছে, এগুলো দুদিন পরে হবে। এটা হচ্ছে লাল জামরুল। আর হচ্ছে দেখো একটু বাইরের দিকে দেখাই, এই ছাদের ওপরে যেগুলো দিয়ে রেখেছে, এই যাতে গরমটা কম লাগে ওই জন্য। এবার আমি চলে যাচ্ছি একদম তিনতলার ছাদে, চলো। তো আমি খুব কিন্তু ছোট করে ভিডিওটা করছি, নিশ্চয়ই তোমাদের মানে এনার্জি লস হবে না দেখে। আর এবার চলে যাব তিনতলা ছাদে, চলো। এবার হচ্ছে তিনতলা ছাদে, তো এই যে দেখো মানে যেদিকেই তাকাবে গাছ আর গাছ, এই গাছের জন্য বিশেষ করে এসছি তিনতলা ছাদে দেখানোর মতো। এই যে এখানে একটা লেবু গাছ আছে, আর একটা মালটা গাছ আছে। তো এই যে পাতিলেবু গাছ, গাছের চেহারাটা বেশ সুন্দর। আর হচ্ছে দেখো একদম ওপর থেকে ভিডিও করে নিচ্ছি, দেখো গাছ আর গাছ, সবুজে সবুজ, মানে কি বলবো, এত ভালো লাগে না তোমাদের আর কি বলবো। ওই জন্য একটু ভিডিও না করলে হয় না, যতবার আসি ততবারই ভিডিও করি, আর যতবার ভিডিও করি ততবারই নতুনত্ব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে হচ্ছে আমাদের তিনতলা ছাদ থেকে ভিডিও করলাম, এই যে দেখো। একদম নিচটা দেখাচ্ছি তোমাদেরকে। তা যাই হোক, ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার মতো টাটা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।